আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে এ টু জেড দেখতে থাকুন, আপনারাও শিখে যাবেন যে একটি জিমেইল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়। তো তার জন্য আমরা কী করবো, এখান থেকে সরাসরি আমাদের জিমেইল যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখানে চলে যাব। দেখুন এখান থেকে আমার এখানে জিমেইল রয়েছে, আমি জাস্ট এই জিমেইলের উপর একবার ক্লিক করব। জিমেইলের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা কী করবেন, উপরে দেখুন একটি লোগো আইকন রয়েছে, আমরা জাস্ট এখান থেকে এই লোগো আইকন একবার ক্লিক করে দেবো। লোগো আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনার ফোনে যতটি জিমেইল রয়েছে সব কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন শো করেছে। আমরা কী করবো, এখান থেকে একটু নিচের দিকে চলে আসবো। আসার পর দেখুন এখানে একটি অ্যাড জিমেইলস অ্যাকাউন্ট, আমরা জাস্ট এখানে একবার ক্লিক করব। তো আপনারা কী করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমরা কী করবো, এখানে দেখুন গুগল রয়েছে, আমরা জাস্ট এখানে একবার ক্লিক করে দেবো। তো ভিউয়ার্স এখানে আমি একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনাদের ফোনের লকটা চাইবে, আমি এখান থেকে ফিঙ্গারটা দিয়ে খুলে নিলাম। তারপর আপনাদের সামনে কিন্তু নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখানে একটু ওয়েট করার পর দেখুন আমাদের সামনে কিন্তু নতুন একটি ইন্টারফেস চলে এসেছে। আমরা কি করব, এখান থেকে দেখুন যেহেতু আমরা নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করব, তার জন্য দেখুন এখানে ক্রিয়েট অ্যাকাউন্টস, আমরা জাস্ট এখানে একবার ক্লিক করব। তো আপনারা জাস্ট এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু দুটি অপশন চলে আসবে। আপনারা কী করবেন, এখান থেকে এই লাস্টের অপশনটি একবার ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স এখান থেকে আমি জাস্ট এখানে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু আপনাদের জিমেইলের একটি নাম দিতে হবে। আপনারা আপনাদের মনের মধ্যে একটি জিমেইলের নেম দিয়ে দেবেন। এখানে ফার্স্ট একটি নাম দেবেন এবং এখানে লাস্ট নামটি দিয়ে দিবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটি নাম দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি আপনাদেরকে এক্সাম্পল হিসাবে দেখানোর জন্য এখানে একটি নাম দিয়ে দিলাম জাহাঙ্গীর খান। এই লাস্ট নেম হচ্ছে গিয়ে মানে আপনার নামের টাইটেলটি এখানে দেবেন। দেওয়ার পর আমরা কী করবো, এখান থেকে সরাসরি নেক্সটের উপরে একবার ক্লিক করে দেবো। তো ভিউয়ার্স আপনারা কী করবেন, নেক্সটের উপরে ক্লিক করবেন। নেক্সটের উপরে ক্লিক করার পর এখানে আপনার ডেটের বার্থটি দিতে হবে। জাস্ট এখান থেকে আমি আমার ডেটের বার্থটি দিয়ে দিচ্ছি। তো আপনারা কী করবেন, আপনাদের ডেটের বার্থটি দিয়ে দিবেন। তো দেখুন এখানে আমি ডেটের বার্থ দিয়ে দিলাম। তারপর এখান থেকে জেন্ডারটি সিলেক্ট করবেন। তো এখান থেকে যেহেতু আমি একজন পুরুষ, তার জন্য এখান থেকে মেল সিলেক্ট করব। মেল সিলেক্ট করার পর এখান থেকে আবার আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে চলে আসার পর দেখুন ইউটিউব আমাদেরকে দুটি জিমেল দিয়েছে। এখান থেকে যে কোনো একটি জিমেল আমরা সিলেক্ট করতে পারবো, এবং যদি এই দুটির মধ্যে একটি যদি আমাদের ভালো না লাগে তাহলে এখান থেকে আমরা এখানে ক্লিক করে এই জিমেলগুলো চেঞ্জ করতে পারবো। আমরা যেহেতু এখান থেকে যে কোনো একটি জিমেল নিয়ে নিচ্ছি, তার জন্য এই ঘরটিতে একবার টিক চিহ্ন দিলাম। তারপর এখান থেকে নেক্সটে আবারও আমরা ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার মনের মধ্যে একটি পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন। আমি আপনাদেরকে এক্সাম্পল হিসাবে দেখানোর জন্য এখানে একটি পাসওয়ার্ড আমি সিলেক্ট করে নিচ্ছি। দেখুন আপনাদেরকে জাস্ট এক্সাম্পল হিসাবে দেখানোর জন্য এখানে একটি পাসওয়ার্ড আমি ক্রিয়েট করলাম। তারপর এখান থেকে সরাসরি আমি নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমরা কী করবো, এখান থেকে একটু নিচের দিকে চলে আসবো। আসার পর দেখুন জাস্ট এখানে একবার আপনারা ক্লিক করবেন। তো আমাদের মোটামুটি জিমেলটি রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমাদের জিমেলটি চলে এসেছে। আমরা কী করবো, এখান থেকে সরাসরি আমরা আবারও নিচে দেখুন নেক্সট রয়েছে, আমরা জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর আমরা আরেকটু নিচের দিকে চলে আসবো। আসার পর দেখুন আই এগ্রি, আমরা জাস্ট এখান থেকে আই এগ্রির উপর একবার ক্লিক করব। যখনই আপনারা আই এগ্রির উপর ক্লিক করবেন আপনাদের জিমেলটি কিন্তু সরাসরি রেডি হয়ে যাবে, এবং এখানে আমরা একটু ওয়েট করে নেই, দেখবেন এখানে আমাদের জিমেলটি কিন্তু চলে আসছে। তো আমরা এখানে একটু ওয়েট করে নেই। তো দেখুন আমাদেরকে সেম এরকম একটি ইন্টারফেসে নিয়ে এসেছে, আমাদের জিমেলটি রেডি হয়ে গেছে। তার এই জিমেলটি দেখার জন্য উপরে লগোতে একবার ক্লিক করব। তো ভিউয়ার্স উপরে লগোতে আমি একবার ক্লিক করলাম। লগোতে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবো। একটু নিচের দিকে চলে আসার পর দেখুন এখানে কিন্তু আমাদের জিমেলটি রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমাদের জিমেলটি রেডি হয়ে গেছে। আপনারা এই জিমেলটি যে কোনো কাজে ব্যবহার করতে পারেন, কিন্তু হ্যাঁ আপনারা এই যে জিমেলের যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটি অবশ্যই মনে রাখবেন, কারণ এটি পরবর্তীতে যে কোনো কিছুতে যদি আপনার জিমেলটি ইউজ করতে চান আপনার পাসওয়ার্ডের দরকার পড়তে পারে। তাই আপনারা এই জিমেলের পাসওয়ার্ডটি কিন্তু খাতায় লিখে রাখতে পারেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। অসংখ্য ধন্যবাদ।